এটা হলো 15 Pro Max, ওনার ওয়াইফের সাথে ব্রাক করে আর কি ভেঙে ফেলছে। আচ্ছা, তো আমরা আর কি নতুন একটা লাগাই দিব ওনাকে আইফোন এক্স। মোটামুটি এটা হলো আপনার টাচ ইস্যু ছিল, টাচে কাজ করতো না, তো আমরা টাচ চেঞ্জ করে দিছি। যে কোনো ফোনেরই হোক না কেন, অ্যান্ড্রয়েড বা আইফোন, যে কোনো ফোনের আপার গ্লাস বলেন, ব্যাটারি বলেন, ডিসপ্লে বলেন, আমাদের প্রোডাক্টের কোনো কমতি নেই। 2 বছরের ভিতরে ফিজিক্যালি ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম হবে আমরা উইদাউট জিরো কস্টে চেঞ্জ করে দিব। কি বলে? অ্যাপেলের জন্য শুধু। এটা হলো ওয়াটার সিল। ওয়াটার সিল, ফোনে আপনার ধুলাবালু ঢুকবে না, তারপর হালকা বৃষ্টিতে ছিটাফোটা পানিগুলো আছে ওগুলো ঢুকবে না। কাস্টমারের উপরে গ্লাসটা ভেঙে গেছে, এটা আইফোনের গ্লাস মনে হচ্ছে। আইফোনের গ্লাস আমাদের কাছে আপার গ্লাস রিপ্লেসমেন্ট হয় যে কোনো মডেলই। ডেক্সেল যা ছিল সবকিছু ভেঙে গেছে, এগুলো আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট লাগাই দিচ্ছি এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছে আমরা আইফিক্স ফার্স্টে। যারা আসলে ফোনের সমস্যা নিয়ে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, কারণ আজকে আমাদের ভিডিওটা হবে একটা সার্ভিসিংয়ের উপরে। যারা যে কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন, ফোনের যাবতীয় সমস্যার সমাধানে চলে আসতে পারেন আপনারা এই আইফিক্স ফার্স্টে। তবে আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে ঢাকার বিখ্যাত একটি মার্কেট, সুপরিচিত, সেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা, যেটা ঢাকার বাংলা মোটর হাতিরপুলে অবস্থিত। ইস্টার্ন প্লাজার আপনার লেভেল 5-এ কিন্তু তাদের এই শপটি পেয়ে যাবেন। তবে এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফোনেরই সমাধান পাবেন, বিশেষ করে আইফোন, স্যামসাং, গুগল, শাওমি, হুয়াই, তার পাশাপাশি হচ্ছে ওপো, ভিভো, সব ধরনের যত ধরনের ফোন আছে সব ধরনের সার্ভিসিং পাবেন তাদের কাছে আসলে। তবে আজকে আমরা দেখাবো আসলে ডিসপ্লে ইস্যুটা, যে ইস্যুটা হচ্ছে বর্তমান সব থেকে বেশি সমস্যা, গ্রিন ইস্যু বা বিভিন্ন সমস্যাই হয় ডিসপ্লের। তো এইটাই আমাদের কাছে দেখাবে শান্ত ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদেরকে আসলে কি সমস্যা নিয়ে কথা বলবেন বা কি সার্ভিস করতেছেন আজকে অলরেডি? আজকে আলহামদুলিল্লাহ আপনার এই একটা OnePlus-এর সার্ভিস করতেছি। এটা হলো আপনার গ্রিন লাইন ছিল আর কি। আচ্ছা, OnePlus-এর যেটা কমন ইস্যু ওইটা আর কি সমাধান করতেছি। এটা স্যারে আপনার ডিসপ্লে চেঞ্জ করে নিচ্ছে, তো আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন শান্ত ভাই, আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে ডিসপ্লে গ্রিন ইস্যু যেটা, এটা রিমুভ করা যায়। এটা কি আদৌ সত্য? না, এটা আদৌ সত্য না। এটা ডিসপ্লে আসলে গ্রিন লাইন কোনো রিমুভ হয় না। আচ্ছা, ঠিক আছে। তো এটার কোনো সলিউশন বাংলাদেশে আসে নাই। একমাত্র সলিউশন হলো ডিসপ্লে চেঞ্জ। এমনি যেটা আপনার পুরোটা গ্রিন হয়ে যায় বা হোয়াইট হয়ে যায়, সেটা বেশিরভাগ অ্যাপেলের হয় আর কি। তো ওইটার সলিউশন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল, আমাদের কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, এটা লাইন পরে মানে একটা দাগ, দুইটা দাগ, এরকম গ্রিন লাইনের কোনো সলিউশন নাই, সলিউশন হবে না। আচ্ছা, তো এটার মডেলটা কত? এটা হলো OnePlus 9RT। 9RT, জি জি। এটা তো কমন সমস্যা OnePlus এর যে কোনো মডেলেরই। তো এটা আসলে ভাইয়া কতটুকু স্যাটিসফ্যাকশন বা ডিসপ্লে চেঞ্জ করে কেমন কস্ট পড়ে? আলহামদুলিল্লাহ আপনার আমাদের কাস্টমার 100% স্যাটিসফাই হয়ে যায় আমাদের এখান থেকে, কারণ রিজনেবল প্রাইসের ভিতরে ভালো প্রোডাক্ট আমরা কাস্টমারকে দিয়ে থাকি আর কি। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের কোনো কমপ্লেন বা কোনো আপত্তিকর কোনো কিছু থাকে না আর কি কাস্টমারকে বলার। তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যে কোনো সার্ভিস আপনার একদম 100% স্যাটিসফাই হয়ে যেতে পারবে। স্যাটিসফাই হয়ে যেতে পারবে। আমরা শুনলাম যে আপনাদের এখানে যে ইস্টার্ন প্লাজায় তো আপনাদের একটাই হচ্ছে ব্রাঞ্চ, মানে আইফিক্স ফার্স্টের। তাছাড়া তো ঢাকার বিভিন্ন প্রান্তে আপনাদের ব্রাঞ্চ আছে। তবে এইখান থেকে যারা সার্ভিসগুলো নিতে চায় তারা একদম ইজিলি কিভাবে আসতে পারে আপনাদের এখানে? তারা ইজিলি আপনার আসতে হবে হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজাতে, লিফটের পাস 5/17 নাম্বার দোকান আর কি। অনেকজন হাতিরপুল চিনে না, সেক্ষেত্রে আপনার কারণ বাজার বা বাংলা মোটর, এখান থেকে যে কোনো একজনকে বললেই হবে যে হাতিরপুল ইস্টার্ন প্লাজা কোন দিকে। খুব পুরাতন একটা মার্কেট। জি জি, অনেক পুরাতন, বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট এটাই আর কি। তো যে কোনো একজনকে বললেই দেখাই দেবে ইস্টার্ন প্লাজা। আচ্ছা, এটা হচ্ছে লিফটের 5-এ। লিফটের 5। আচ্ছা, লিফটের 5-এ, আর সিঁড়িতে আসলে 6ষ্ঠ তলায়। এটা হচ্ছে আপনার 5 কত নম্বর দোকান? 5/17 নম্বর দোকান হচ্ছে আইফিক্স ফার্স্ট। তো আমরা জানি তো আপনারা হচ্ছে সারা বাংলাদেশি সার্ভিসগুলো দিয়ে থাকেন। অনেকেই দেখা গেল যে ঢাকার বাইরে আছে, সে আসতে পারলো না, তার ফোনের এরকমই ধরেন একটা এই OnePlus-এরই সমস্যা, যেটা হচ্ছে গ্রিন লাইন বা ডিসপ্লে সমস্যা, সে কি এটা সমাধান করতে পারবে বাসায় বসে? ইনশাআল্লাহ পারবে। সে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস নিতে পারবে। সুন্দরবন কুরিয়ার আছে, পাঠাও আছে, বা আরও বিভিন্ন ধরনের কুরিয়ার আছে। এগুলিতে যদি আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা আবার সুন্দর মতো কুরিয়ারে সার্ভিস করে সুন্দর মতো আবার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। মানে সে যে বিশ্বাস করবে সেটা তো একটা বিশ্বাসযোগ্য। 100% বিশ্বাস করতে পারবেন আমাদেরকে। কোনো পার্সেন্ট কোনো নাই, কোনো মানে ভোগান্তি বা কোনো 2 নাম্বার এগুলো কোনো কিছুই না। আমাদের অ্যাভেলেবেল কাস্টমার ঢাকার বাইরের থেকে পাঠাইতেছে, আমরা সুন্দর মতো আবার সার্ভিস করে কুরিয়ারে পাঠাই দিচ্ছি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে শুধুমাত্র OnePlus-এর ব্যাপারে। হ্যাঁ, বর্তমান সময় কিন্তু OnePlus-এর পাশাপাশি যেমন আইফোনের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে, স্যামসাংয়ের যে ডিভাইসগুলো আছে, লেটেস্ট যে মডেলগুলো, ওইগুলোর যদি আপনার এরকম ডিসপ্লে ইস্যু বা ব্যাটারি ইস্যু, তাছাড়া বিভিন্ন আইসি ইস্যু, বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে, সেইগুলোর সমাধান কি হয় এখানে? হ্যাঁ, ইনশাআল্লাহ সব ধরনের সমস্যার সমাধানই হয়। যেহেতু আমি আপনাকে দেখাচ্ছি, আমার কাছে আরেকটা ডিভাইস আছে, এই যে আপনার আইফোন XR। জি, আইফোন XR। এটা হলো আপনার টাচ ইস্যু ছিল, টাচে কাজ করতো না, তো আমরা টাচ চেঞ্জ করে দিছি। ইনশাআল্লাহ এখন এভরিথিং অল ওকে। আর হলো আপনার চার্জ নিচ্ছিল না আর কি। ঠিক আছে, তো আমরা মাদারবোর্ডে কাজ করেছি, আলহামদুলিল্লাহ এখন ওকে।
তো আমরা ফিটিং করে দিব, ফিটিং করলে কাস্টমার হাতে দিয়ে দিব আর কি, কাস্টমারের হাতে এগুলো। জি জি। আচ্ছা, এই যে ওইটা আর আরেকটা দেখতেছে, ওইটা তো পুরো ডেট। হ্যাঁ, এটা হলো 15 Pro Max। এটা হলো আপনার আমাদের এক কাস্টমার ওনার ওয়াইফের সাথে রাগ করে আর কি ভেঙে ফেলছে। আচ্ছা, তো ফোনের উপর দিয়ে গেছে পুরো? হ্যাঁ, পুরোটা ফোনের উপর দিয়ে গেছে, তো আমরা আর কি নতুন একটা লাগাই দিব ওনাকে, ঠিক আছে। আচ্ছা, তো অনেকে ক্ষেত্রে তো আমরা দেখি যে শুধু কাস্টমাররা ব্যাকশেলগুলো চেঞ্জ করে, হ্যাঁ, বডিটা যদি ভালো থাকে মোটামুটি বাঁকা না হয় সেক্ষেত্রে ব্যাকশেলটাই চেঞ্জ করা যায়। ব্যাকশেলের কস্ট কেমন পড়বে আদার্স সব থেকে আপনাদের এখানে যারা আসবে? ব্যাকশেল কোয়ালিটি আছে, ঠিক আছে, কোয়ালিটিফুল একদম সর্বনিম্ন যেটা ওটা হলো 1000 টাকা ব্যাকশেল। এটা তো মডেলের উপরে? হ্যাঁ, মডেলের উপর আর কি, ঠিক আছে। তো আর যদি ভালোটা একদম অরিজিনালটা নিতে হয়, অরিজিনাল নিতে হলে আপনার মানে বিভিন্ন প্রকারের ইয়ে আছে কোয়ালিটি, তো একদম প্রপারলি অরিজিনাল যেটা ওইটা যদি নিতে হয় ওইটা হলে আপনার 5000 টাকার ভিতরে আমরা যে ব্যাকশেলটা দিতে পারবো। 5000 টাকা 100% অরিজিনাল যেটা, এর নিচে আপনার 3000 টাকা আছে। ওই ব্যাকশেল নিলে কি ক্যামেরাতে ময়লা যাবে? হ্যাঁ, একটু যাবে আর কি ক্যামেরাতে, মানে এটা একটা ইস্যু আসলে আইফোনের, মানে ব্যাকশেল বা বডি চেঞ্জ করলে স্বাভাবিক একটা ময়লা যাবে। তবে আইক্লাউড বডি কি পাওয়া যায় আপনাদের কাছে? জি, আমাদের কাছে আইক্লাউড বডি পাওয়া যায়। আমাদের কাছে আপনার যেই ফোনগুলো মাদারবোর্ডগুলো নিয়ে বেশিরভাগ নষ্ট হয়ে যায় ওই ফোনগুলো নিয়ে আমরা কালেক্ট করে থাকি, ওখান থেকে আমরা ডিসপ্লে দিয়ে থাকি কাস্টমারদেরকে, তারপরে ব্যাটারি বা যে কোনো জিনিস লাগে প্রয়োজন, ক্যামেরা এভরিথিং সব আমরা দিয়ে থাকি আইক্লাউডের ফোনটা থেকে। আচ্ছা, এখন আপনি যেমনটা বললেন যে ব্যাকশেল 1000 টাকাও পাওয়া যায়, 5000 টাকাও পাওয়া যায়। এখন আমি তো কখনোই কোয়ালিটি জানি না, কোয়ালিটি চিনিও না, সেক্ষেত্রে আমাকে 5000 টাকারটা দিলেন না 1000 টাকারটা দিলেন, এটা কিভাবে আমি যাচাই করব? এটা আপনার যাচাই করার মতো ওরকম কোনো কিছুই নাই, বাট আপনার আমাদেরকে ট্রাস্ট করতে হবে। হ্যাঁ, ট্রাস্টের উপরে সবকিছু, ঠিক আছে। তো আমাদেরকে যদি ট্রাস্ট না করেন সেক্ষেত্রে আপনার সার্ভিস নিয়ে স্যাটিসফাই হবেন না, ঠিক আছে। তো আমরা একটা বলে আরেকটা দিতে পাই না, যেহেতু আমরা আইফিক্স ফার্স্ট একটা ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড একটা, এটা এই জন্য আমরা একটা বলে আরেকটা কখনোই দিতে পাই না, আর দিও না। এরকম কোনো কাস্টমার এখন পর্যন্ত কমপ্লেন করতে পারেনি যে আমরা একটা বলে আরেকটা দিয়েছি। মানে ইলেকট্রিক ডিভাইসটা হচ্ছে টোটালি একটা ট্রাস্টের উপরে, হ্যাঁ, ট্রাস্টের উপর আপনার নিতে হবে, ট্রাস্টের উপর আপনার সব সার্ভিস মেনে নিতে হবে তারা যেটা বলতেছে। তবে আপনারা যাচাই করবেন, যাচাই করে আপনাদের যেখানে ভালো মনে হয়, আমরা জাস্ট আপনাদেরকে একটা সামান্য ধারণা দিই যে আপনারা এখানে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন, হ্যাঁ, যেটা পরবর্তীতে আপনারা ফিডব্যাকটা ভালো পাবেন। তো সেক্ষেত্রে যারা এই পাশাপাশি আপনাদের যেমন স্যামসাং এর যে লেটেস্ট যে মডেলগুলো আছে, স্যামসাং এর তো অনেক ইস্যু, বর্তমানে মেইন ইস্যু কোনটা চলতেছে স্যামসাং এর মধ্যে? স্যামসাং এর মেইন ইস্যু আপনার S22 আলট্রা বা 3 আলট্রা গ্রিন হয়ে যাচ্ছে, গ্রিন লাইন পড়ে যাচ্ছে, গ্রিন লাইন আর গ্রিন হয়ে পুরোটা গ্রিন হয়ে যাচ্ছে, স্ক্রিন গ্রিন হয়ে যাচ্ছে। এটারও সলিউশন আছে আর কি, বাট গ্রিন লাইনের সলিউশনটা আমাদের কাছে নেই। আচ্ছা, আর আগে আমরা যেটা দেখতাম হাত থেকে ফোন করে ডিসপ্লের উপরে গ্লাসটা ফেটে যেত, আপার গ্লাসটা, হ্যাঁ, এটার সমাধান আমাদের কাছে আছে, এটারও একদম অরিজিনাল গ্লাসটাও আমাদের কাছে আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা মার্কেটটা চাইলেও দিতে পারবো, অরিজিনালটা চাইলেও দিতে পারবো, দেওয়া যাবে। হ্যাঁ, দুটোটাই আছে। এটা হলো তো ডিসপ্লেটা আগেরটাই, মানে পুরাতনটাই থাকবে, একদম পুরনোটাই, পুরনো ডিসপ্লে থাকবে, জাস্ট গ্লাসটা আপনারা চেঞ্জ করে দেবেন, লাগিয়ে দিবেন। ওকে। আর তাছাড়া হচ্ছে যে আপনার যে গুগল পিক্সেলের আছে, জি জি, এভরিথিং যে কোনো ফোনেরই হোক না কেন, অ্যান্ড্রয়েড বা আইফোন, যে কোনো ফোনের আপার গ্লাস বলেন, ব্যাটারি বলেন, ডিসপ্লে বলেন, একদম অরিজিনাল চাইলে অরিজিনাল দিতে পারবো, মার্কেট অরিজিনাল চাইলে মার্কেট অরিজিনাল দিতে পারবো। আমাদের প্রোডাক্টের কোনো কমতি নেই, যেটা চাবেন আমরা ওইটাই দিতে পারবো, ওইটাই দেওয়া যাবে। আর সেক্ষেত্রে সব থেকে মূল বিষয় হচ্ছে আইফোনের আরেকটা জিনিস, সবাই ভোগান্তি বর্তমানে বাংলাদেশে হচ্ছে যে এই বুস্ট করে ব্যাটারি যেগুলা সেল করে সেকেন্ড হ্যান্ড ফোন, এখন হাতে হাতে সবার আইফোন, বাট সব হচ্ছে সেকেন্ড হ্যান্ড, বিশেষ করে অনেকে ইউজ করে কম টাকার ভিতরে, এগুলো তো প্রায় সময় দেখি যে আমরা বুস্ট করা থাকে, বাসায় নিয়ে 15 দিন ইউজ করার পর ব্যাটারি হেলথ কমে যায় অটোমেটিক। এইটার কি সমাধান আছে? এটার একটা সমাধান হলে আমাদের কাছে যখন নিয়ে আসবেন তখন ওই বুস্টিং সার্কিটটা খুলে দিলেই হয়ে যাচ্ছে আর কি। অনেক সময় আপনারা দেখবেন যে 0% রিমেনিং চার্জ দেখায়, ফোন ওকে বাট চার্জ নিচ্ছে না, তখন আমরা ওই বুস্টিং সার্কিটটা খুলে দিই, ওইটা কাস্টমার থেকে আমরা সার্ভিস চার্জও নিই না অনেক সময়। কাস্টমার খুশি হয়ে স্যাটিসফাই হয়ে কিছু টাকা আমাদেরকে দিয়ে যায়, ঠিক আছে। অনেক জায়গায় গেলে আপনাকে বলবে যে মাদারবোর্ড প্রবলেম, এই প্রবলেম, এটা বলে ওটা বলে বিল বাড়াবে বা বিল করবে, আমাদের ওটা নেই আর কি। তবে আপনাদের কাছে ব্যাটারি পাওয়া যায় না আইফোনের অরিজিনাল ব্যাটারি? অরিজিনাল ব্যাটারি আপনাকে আমরা দিতে পারবো। আচ্ছা, কয়টা কোয়ালিটি হয় ব্যাটারি? কোয়ালিটি আপনার 3টা কোয়ালিটির হয়। নন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন, হ্যাঁ, সব মডেলেরই। নন গ্যারান্টি ওয়ারেন্টি 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। 2 বছরের ভিতরে ফিজিক্যালি ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম হবে আমরা উইদাউট জিরো কস্টে চেঞ্জ করে দিব। কি বলে? জি জি, আমি না থাকি, আমার কোম্পানি যতদিন আসছে ততদিন চেঞ্জ করে দেবে। জি, এখন সে মনে করেন আপনার কাছ থেকে নিল 2 বছর, তো একটা মেমো যত্ন সহকারে রাখা সম্ভব না? না রাখলেও কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমাদের সার্ভারে একটা এন্ট্রি হয়ে যাবে, ওনার নাম নাম্বার দিয়ে এন্ট্রি হয়ে যাবে। আজ আসুক বা 5 বছর পর আসুক, ওনার মেমো লাগবে না, আমি ওই নাম নাম্বারটা দিয়ে সার্চ দিলেই কবে কাজ করছে, কয় টাকা কি করছে না করছে সব ডিটেইলস চলে আসবে। মানে ফার্স্ট অফ অল আমরা যেই কথাটা বলছিলাম যে আইফিক্স ফার্স্ট হচ্ছে একটা নিজস্ব ব্র্যান্ড, তাদের সবকিছু ব্র্যান্ডের নিয়মেই চলে।
আপনি এখান থেকে আপনার 2 বছর আগে একটা সার্ভিস করিয়েছেন, আপনার কাছে মেমোনে কোনো প্রমাণ নাই, বাট আপনার যে ফোন নাম্বারটা যেই হচ্ছে যে নামটা দিয়ে এন্ট্রি করা, ওই নামটা জাস্ট তাদের সার্ভারে সার্চ করলে চলে আসবে ডিটেলস কবে লাস্ট সার্ভিস করিয়েছে। ওকে, তো সেক্ষেত্রে যারা আপনাদের সাথে এখানে আসতে চায় তাদের সহজ মাধ্যমটা আবার একটু বলে দেন, আপনাদের সব লোকেশনটা। আমাদের সব লোকেশন হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা, 5 তলায় 5/17 নম্বর দোকান, লিফটের 4। আচ্ছা, লিফটের থেকে বেরোয় হাতের ডানে একটা দোকান পরে আসলে আমাদের দোকানটা, বুঝতে পেরেছেন? তো অনেকজন আবার চিনে না, সেক্ষেত্রে আপনার কারণ বাজার বা বাংলা মোটর এই দুইটা অপশন চুজ করলেই আমাদের ইস্টার্ন প্লাজা পেয়ে যাবে। এখানে এসে যে কোনো একজনকে বললেই হবে যে ইস্টার্ন প্লাজা কোনটা, দেখাই দিবে। এখানে তো দেখতে পাচ্ছি আরেকটা ভাই আছে, মিজান ভাই। মিজান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন যে আসলে ফোনের জন্য এরকম উপকারী কি জিনিস আছে? বর্তমানে তো বৃষ্টির সিজন চলতেছে। বর্তমানে বৃষ্টির সিজনে যেটা ভালো আছে মানে অ্যাপেলের জন্য শুধু, এটা হলো ওয়াটার সিল। ওয়াটার সিল, কারণ হালকা ছিটাফোটা পানি যেটা, এটা হলো ফোনের ভিতরে খুব সহজেই ঢুকে যায়, যে কারণে ওয়াটার সিলটা ইউজ করলে ওই পানিগুলো আর যায় না। মানে এটাকে যে কোনো মডেলের ইউজ করা যাবে আইফোনের মধ্যে নাকি? আইফোনের যে কোনো মডেলই। তো এটাকে আসলে ডিসপ্লের উপরে লাগায় না ভিতরে? এটা হলো ডিসপ্লের ভিতরে লাগানো হয়। আচ্ছা, মানে এটার প্রোটেকশন কি দিবে ফোনের? ফোনে আপনার ধুলাবালু ঢুকবে না, তারপর হালকা বৃষ্টি যে ছিটাফোটা পানিগুলো আছে ওগুলো ঢুকবে না। রাস্তায় হাঁটার সময় হঠাৎ বৃষ্টি নামলে যে হালকা পানিটা থাকে, ওইটা থেকে বাঁচার জন্য এটা ইউজ করা। আচ্ছা, আমি এটা আরেকটু সবাইকে উদ্দেশ্য করে বলে দেই, কারণ আপনার যে সকল ফোন অলরেডি খোলা হয় নাই ওই সকল ফোনে এটা লাগানোর কোনো প্রয়োজন নাই। মানে যেই ফোন দেখা গেলো যে 1-2 বার সার্ভিস করা হয়েছে, বাট আপনার ওয়াটার ইয়াটা চলে গেছে নাকি, ওয়াটারপ্রুফ যেটা একটা ওইটা চলে গেছে, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা চাইলে ব্যবহার করা যাবে। এটা কি ডিসপ্লে নিচে লাগায় না, ভিতর পাশে যারা ব্যাটারি চেঞ্জ করে বা ডিসপ্লে চেঞ্জ করে, ওই পরবর্তীতে এটা লাগাইলে ওনাদের পানিটা ঢুকবে না। আচ্ছা, মোটামুটি হালকা পানিতে কিছু হবে না। কিছু হবে। আচ্ছা, তাহলে এটা তো মোটামুটি কুরিয়ারে নেওয়া সম্ভব না, এসে আপনাদের এখানেই লাগাতে হবে? এটা কুরিয়ার মাধ্যমে নেওয়া সম্ভব, যদি ওইখানে কোনো টেকনিশিয়ান থাকে যারা এটা লাগাইতে পারে, তো এটা ঠিক আছে নেওয়া যায়, নাহলে আমাদের থেকে লাগাইলে আর ভালো হয়। আচ্ছা, নাম কি এটা? এটা হলো ওয়াটার সিল। ওয়াটার সিল। তো এখানে দেখতেছি যে আরেকটা ভাইয়া, আসলে ভাই এটার কি সমস্যা ছিল? এটা হচ্ছে আপনার কাস্টমারের উপরে গ্লাসটা ভেঙে গেছে। এটা আইফোনের গ্লাস মনে হচ্ছে? আইফোনের গ্লাস। তো এটা আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে নতুন এটা লাগাই দিব। আচ্ছা, তো এইগুলা কিন্তু আসলে এটা তো মোটামুটি মানে হাত থেকে পরে এরকম হয়েছে জিনিসটা? হাত থেকে পরে বা অ্যাক্সিডেন্ট করে যে কোনো এটা ডিসপ্লে না ডিসপ্লের উপরে গ্লাস? ডিসপ্লের উপরে গ্লাসটা ভেঙে গেছে, ডিসপ্লে ঠিক আছে। ডিসপ্লে ঠিক আছে। আচ্ছা, এটা কি যে কোনো মডেলে যদি হাত থেকে পরে এরকম ফেটে যায় সেক্ষেত্রে চেঞ্জ করা যায়? অবশ্যই আমাদের কাছে আপার গ্লাস রিপ্লেসমেন্ট হয় যে কোনো মডেলে। যে কোনো মডেলে? হ্যাঁ, যে কোনো মডেলে আমাদের কাছে আপার গ্লাস রিপ্লেসমেন্ট পাবেন। এখানে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কি আপনার এটাও হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে আপনার ব্যাকসেল যা ছিল সবকিছু ভেঙে গেছে। এগুলো আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট লাগাই দিচ্ছি এখন। মানে শুধু মাদারবোর্ড ঠিক থাকলেই হয়েছে? শুধু মাদারবোর্ড ঠিক থাকলেই হবে, আর বাকি যা কাজ আছে সব আমরা করে দিতে পারবো। এটা মানে আপনার ফোনের কোনো কিছু থাকার প্রয়োজন না বা কোনো কিছু ঠিক থাকারও প্রয়োজন না, জাস্ট মাদারবোর্ড ওকে থাকলেই আমরা সবকিছু ঠিক করে দিতে পারবো। সবকিছু পার্টস পাতি যা কিছু আছে সবকিছু এভরিথিং সবকিছু আছে। এটা হচ্ছে আপনার পুরোটা এটা পুরাতন ছিল গেছে, হ্যাঁ আর কি সবকিছু নতুন লাগাই দিচ্ছি, ডিসপ্লে এন্ড এভরিথিং। তো আপনি মূলত আসলে কি মডেলগুলো বিশেষ করে বেশি সার্ভিস করেন? আমি মূলত আইফোনের কাজই বেশি করি, তবে অ্যান্ড্রয়েডও করে থাকি পাশাপাশি। যেসব ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে ওগুলো সুন্দর করে সার্ভিস করে দিই। আচ্ছা, তবে আপনারা যে কোনো ফোনই সার্ভিস পাবেন, আমাদের কাছে আসলে যে কোনো ফোনের সার্ভিস পাবেন আর সার্ভিস পাওয়া যাবে ইনশাল্লাহ। ওকে, তো যারা আপনাদের এখানে আসতে চায় তারা কিভাবে আসতে পারে? এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিরপুল এরিয়ায় পড়ছে, ইস্টার্ন প্লাজা। যে কাউকে বললেই হবে, হাতিরপুল এরিয়ার ভিতরেই পড়ছে ইস্টার্ন প্লাজা। ইস্টার্ন প্লাজা? জি, ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স। আর যারা ঢাকার বাইরে থেকে সার্ভিস করতে চায়? যারা ঢাকার বাইরে থেকে সার্ভিস করতে চায় অবশ্যই কুরিয়ারের সিস্টেম আছে আমাদের কাছে। 2 দিনের ভিতরেই ফোন সার্ভিসিং এর একটা সিস্টেম আছে আমাদের কাছে। মাত্র 2 দিনই ঢাকার বাইরে থেকে আপনারা সার্ভিস দিতে পারেন। হ্যাঁ, পুরো বাংলাদেশি। আমাদের সুন্দরবনের ঠিকানা আছে, নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে পাঠিয়ে দিলে হবে। স্ক্রিনে দেখানো যে কোনো নাম্বারে আমাদেরকে কুরিয়ার করলে হবে।